Bonsoir à toutes et à tous, j'espère que vous allez bien। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের 18তম লাইভ ক্লাস, আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আমাকে একটু দয়া করে জানাবেন যে আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা। তো প্রতি রবিবারের মতোই আমি আপনাদের সাথে 11টায় আছি। désolé d'être un peu en retard। তো একটু হচ্ছে দেরি হওয়ার জন্য দুঃখিত। আমি জানি যে আপনারা অনেকেই এই লাইভ ক্লাসটির জন্য অধীর অপেক্ষায় থাকেন। তো আমাকে একটু বলেন যে আপনারা আমার কথা ঠিকমতো বুঝতেছেন কিনা। Alors, alors, j'espère que vous allez bien. ওকে, তাহলে আমরা আপনাদের কমেন্টটা দেখতে পারি। ওকে, c'est clair, বোঝা যাচ্ছে। Oui, j'ai entendu. ওকে, bonsoir monsieur, merci beaucoup। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আজকেও আমরা কিছু টেকনিক শিখবো, যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা খুবই সহজভাবে ফরাসিতে বাক্য তৈরি করতে পারি। তো যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছেন, দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে আপনাদের আশেপাশে সবাই জানতে পারে। কারণ অনেকেই আমার সাথে দেখা হইলে বলে, বা আমার এমনকি নিজের প্রেজেন্সিয়াল স্টুডেন্টরাও অনেকে বলে থাকে যে আসলে যখন লাইভ ক্লাসটা হয় অনেকের নাকি নোটিফিকেশন পায় না, নোটিফিকেশন যায় না। তো আপনার একটা ভালো একটা মাধ্যম হতে পারেন, একটা শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখতে সাহায্য করার জন্য ভালো একটা মাধ্যম হতে পারেন, এবং আপনার পাশাপাশি অনেকজনও শিখতে পারবে। ওকে, 5 মিনিট লুকে এখন পেলাম লাইভটি। হ্যাঁ, আব্দুর রহমান, আপনারা যারা হচ্ছে লাইভটি খুঁজে পান না, ওফিওরা ফরমাসিও আমাদের যে পেজ আছে, পেজটিতে লাইক বটন দিয়ে রাখতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ধরনের লাইভ বা যে কোনো ধরনের পোস্ট আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। বুঝালে বিয়া স্যার। স্যার, হ্যাঁ, আমি আহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তা আমাদের সাথে ইতিমধ্যে হচ্ছে 90 জনের উপরে আছেন। দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে আপনাদের সাথে সাথে সবাই এই ক্লাসটি সম্পর্কে অবগত হতে পারে। ওকে, তাহলে আজকেও আমরা গত সপ্তাহের মতোই কিছু ইন্টারেস্টিং জিনিস শিখবো। কারণ হচ্ছে আমরা প্রথমত আমরা 3-4টা কাল শিখে ফেলেছি। এখন আমরা হচ্ছে ছোট ছোট গ্রামার আসলে শিখতে শিখতে এক সময় কি হয় যে আমি অনেক গ্রামার জানি, কিন্তু আসলে বাক্য তৈরি করতে পারতেছি না, বাক্যর স্ট্রাকচারটা গঠন করতে পারতেছি না। তো এটা ফরাসিতে খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা বাংলা ফরাসি শিখেছি। আমরা কিভাবে হচ্ছে ইতিমধ্যেই দেখেছি কিভাবে বর্তমান কাল দিয়ে আমরা একটা লেটার লিখতে পারি, কিভাবে আমরা ভবিষ্যৎ কাল দিয়ে একটা লেটার লিখতে পারি। এখন পাবো, এখন আমরা যেটা শেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে অল্প একটু শিখে কিভাবে আমরা, মানে অল্প একটু পরিশ্রম করে কিভাবে আমরা বেশি বেশি বাক্য তৈরি করতে পারি। ওকে, ওকে, ইতিমধ্যে আমাদের সাথে 90 জনের উপরে আছেন, বলা। তো লাইভ ক্লাসে শেয়ার করতে পারেন। ওকে, তাহলে আজকে আমরা গত সপ্তাহের মতো কিছু ইন্টারেস্টিং জিনিস জানবো। যেমন আমরা আহ, জানি যে হচ্ছে আবহাওয়া, আমরা জানি আবহাওয়া নামক আমাদের একটি ভ্যার্ব আছে। তো এই ভ্যার্বটা আবহাওয়া মানে হচ্ছে আছে, থাকা, পাওয়া। মানে এটা হচ্ছে আমার তিনটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে আছে অথবা থাকা অথবা পাওয়া। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের ক্রিয়া, যেটা দিয়ে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তা আমরা এটা নিলাম হচ্ছে, এটা আমার একটা মূল জিনিস। আবহাওয়া মানে হচ্ছে আছে, থাকা, পাওয়া। তো এখন আমি যদি বলতে চাই যে আমার একটা রন্ধভু আছে,
মানে যে কোনো জিনিস আছে, ঠিক আছে। আবহাওয়া মানে হচ্ছে আছে, থাকা, পাওয়া। প্রথমত আছে, আছে একটি রন্ধভূ, আমরা আগে এতটুকু শিখি, ঠিক আছে। আছে একটি রন্ধভূ, মনে করেন আমরা এখানে হচ্ছে রন্ধভূর ফরাসি কি, আ রন্ধেভু, আছে একটি রন্ধেভু। এরপরে বললাম হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছের ফরাসি আমি আপনাদের শেখাই দিই, শেলো মেদসা। ডাক্তারের কাছের ফরাসি হচ্ছে আমরা আপনাকে শেখাই দিলাম, সেটা হচ্ছে শেলো মেদসা, শেলো মেদসা। তাহলে আছে একটি রন্ধভু ডাক্তারের কাছে, আমরা আগে এতটুকু শিখি। এরপর আমরা শিখবো কিভাবে বলতে হয় আমার আছে ডাক্তারের কাছে একটি রন্ধভু, তোমার আছে বা আমার ছিল, এরপর হচ্ছে আমি পেয়েছি আছে, আগে আমরা একটু হচ্ছে শিখি যে আমার আছে একটা হচ্ছে আবহাওয়া, এবং আমার এখানে আমি কিছু শব্দার্থ নিচ্ছি যে আছে আ রন্ধেভু শেলো মেদসা, মানে হচ্ছে একটি রন্ধভু আছে কোথায়, ডাক্তারের কাছে। এরপরে হচ্ছে আমরা আরো কিছু বাক্য নেই, যেমন আমরা অনেক সময় বলি যে আমার ঘুম আসতেছে, ঘুম আসা, ঠিক আছে। ঘুম আসার ফরাসি হচ্ছে avoir sommeil। তাহলে avoir sommeil মানে হচ্ছে ঘুম আসা, avoir sommeil মানে হচ্ছে ঘুম আসা। যদি বলি এই যে মানে অনেক সময় শীত করে বা ঠান্ডা লাগে, আমরা যদি বলতে চাই যে ঠান্ডা লাগতেছে, তাহলে আমরা বলতে পারি avoir froid, মানে হচ্ছে ঠান্ডা লাগে। যদি বলতে চাই যে হচ্ছে avoir গরম লাগে, avoir chaud। একইভাবে যদি বলতে চাই যে আমার তৃষ্ণা লাগে, তৃষ্ণার ফরাসি হচ্ছে avoir faim। পারদন, avoir faim মানে হচ্ছে ক্ষুধা লাগা, তৃষ্ণা লাগার ফরাসি হচ্ছে avoir soif। এরপরে হচ্ছে তাহলে avoir chaud, avoir soif, avoir faim। এরপরে আমরা এটাও শিখতে পারি, সেটা হচ্ছে যে প্রয়োজন, ঠিক আছে। avoir besoin d'eau, avoir besoin d'eau মানে হচ্ছে প্রয়োজন। এখন এই প্রয়োজনের পরে আপনি যা বসাবেন সেটাই হচ্ছে আপনার প্রয়োজন। তাহলে avoir besoin d'eau। আপনি যদি বলেন কথা বলার প্রয়োজন, তাহলে j'ai besoin de parler। কথা বলার প্রয়োজন avoir besoin de parler, কথা বলার প্রয়োজন avoir besoin de parler। যদি বলেন হাঁটার প্রয়োজন, তাহলে avoir besoin de marcher। যদি বলেন ঘুমানোর প্রয়োজন, তাহলে avoir besoin de dormir। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি বলতে চাই হ্যাঁ avoir l'air, avoir l'air মানে হচ্ছে কোনো কিছুর মতো দেখা। হ্যাঁ, একজন বলছেন avoir besoin de l'argent, না, দোর পরে কখনোই হচ্ছে আর কোনো আর্টিকেল হবে না, avoir besoin d'argent, ঠিক আছে, j'ai besoin d'argent। ওকে, এরপরে হচ্ছে আমরা আর কি কি দিতে পারি, ব্যথা লাগা বা ব্যথা থাকা avoir mal, avoir mal। এখন যদি আমরা বলি ব্যথা লাগে কোন একটা জায়গায়, ঠিক আছে, avoir mal, তাহলে হচ্ছে প্রথমত avoir mal মানে হচ্ছে ব্যথা। এখন যদি বলেন যে আমার পেটে ব্যথা, তাহলে আমরা তখন বলতে পারি j'ai mal বা avoir পেটে ব্যথা, avoir mal ও ventre মানে হচ্ছে পেটে ব্যথা। যদি কেউ বলতে চান আমার মাথা ব্যথা, তাহলে mal, avoir mal à la tête। কনসেপ্টটা বুঝতেছেন কি তৈরি করতে যাচ্ছি? কনসেপ্টটা হচ্ছে আপাতত আমি কোনো কনজুগেজে যাচ্ছি না, আপাতত আমি কোনো টেন্সে যাচ্ছি না, আপাতত আমরা শুধুমাত্র একটা জেনারেল একটা জিনিস শেখার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে avoir মানে আছে থাকা পাওয়া,
এখন একটা করে ওয়ার্ড দিচ্ছি, একটা করে মানে বাক্য তৈরি হচ্ছে না, আমরা শুধুমাত্র বলি আছে। এখন আমি বলতেছি না যে আমার আছে, তোমার আছে না তার আছে, আমি বলতেছি না যে আমার ছিল নাকি আমার হবে, এটা পরে তো বলতেছি না, আমি সাধারণ কিছু ওয়ার্ড শিখতেছি। যে আবহাওয়া মানে হচ্ছে আছে থাকা, আমরা ওয়ার্ড শিখলাম। আহন্দেবু মানে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট, শেলো মেচ্ছা মানে হচ্ছে ডাক্তারের কাছে, সুমেই মানে হচ্ছে ঘুম। ঠিক আছে, আমরা কিন্তু জাস্ট কিছু শব্দার্থ শিখতেছি। যে হন্দেবু মানে হচ্ছে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট, শেলো মেচ্ছা মানে হচ্ছে পাহুন ডাক্তারের কাছে, সুমেই মানে হচ্ছে ঘুম, তো ঘুম আছে মানে হচ্ছে ঘুম থাকা, খোয়া মানে হচ্ছে ঠান্ডা, শো মানে হচ্ছে গরম, বুজোয়ান্দ মানে হচ্ছে প্রয়োজন, পাগলে মানে কথা বলা, মাকসা মানে হাঁটা, দমনি মানে ঘুমানো। আশা করি এটা জানেন। তো ফা মানে হচ্ছে ক্ষুধা, সোয়াফ মানে হচ্ছে তৃষ্ণা, মাল মানে হচ্ছে ব্যথা, ভন্থ মানে হচ্ছে পেট, আর ও ভন্থ মানে হচ্ছে পেটে, আলাতেত মানে হচ্ছে মাথায়। এখন আমার আরো অনেক কিছু থাকতে পারে, বা একজন ব্যক্তির আরো অনেক কিছু থাকতে পারে বলে মনে করেন কিছু কাজ থাকা, কিছু কাজ থাকা। তাহলে কিছু কাজের ফরাসি হচ্ছে আমরা শিখি জু খাবাই, কিছু কাজের ফরাসি হচ্ছে জু খাবাই। তাহলে জু খাবাইয়ের ফরাসি হচ্ছে পাহনু, জু খাবাইয়ের বাংলা হচ্ছে কিছু কাজ। একটা প্রশ্ন থাকা, একটা প্রশ্নের ফরাসি কি, একটা প্রশ্নের ফরাসি une question, avoir une question, একটি প্রশ্ন থাকা। যদি বলতে চাই একটা প্রবলেম থাকা, তাহলে avoir un problème। এখন প্রবলেম আছে, আপনার কাছে সলিউশন থাকতে পারে, তখন আপনি বলতে পারেন avoir un solution, pardon, avoir une solution। এখন আপনার কোনো বস্তু থাকতে পারে, যেমন আমি বললাম যে avoir un portable, avoir যে কোনো জিনিস, আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, avoir তাহলে আছে যে কোনো একটা জিনিস, ঠিক আছে। তা avoir বললাম যে un portable। এখন পোর্টাবলের বদলে আপনি যে কোনো একটা শব্দার্থ নিতে পারেন। তো আমরা কিছু শব্দার্থ শিখতেছি। ইউন কেসিও মানে হচ্ছে আমার একটি প্রশ্ন, আ প্রবলেম মানে হচ্ছে একটি সমস্যা, ইউন সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন, আপোক্তাব মানে হচ্ছে একটি মোবাইল। তো আমার প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা প্রথমত কিছু শব্দার্থ শিখলাম। যে আবহাওয়া মানে হচ্ছে আছে থাকা পাওয়া। এখন আমরা কিছু শব্দার্থ শিখলাম যে ফা মানে হচ্ছে ক্ষুধা, আ রন্দেভু মানে হচ্ছে একটি অ্যাপয়েন্টমেন্ট, আহ শেলো মেচ্ছা মানে হচ্ছে ডাক্তারের কাছে, সোমেই মানে হচ্ছে ঘুম, খোয়া মানে হচ্ছে ঠান্ডা, শো মানে হচ্ছে গরম, বোজোয়ান্দো মানে হচ্ছে আবহাওয়া, বোজোয়ান্দো মানে হচ্ছে প্রয়োজন, পাগলে মানে কথা বলা, মাকসে মানে হাঁটা, দহমিখ মানে ঘুমানো। আ পোর্টাবল মানে হচ্ছে একটি মোবাইল, ইউন সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন, একটা সমাধান, ঠিক আছে। আমি ভালো বাংলাটা আমার মুখে আসতেছিল না, তো একটি সমাধান। আ প্রবলেম মানে একটি সমস্যা, ইউন কেসিও মানে হচ্ছে একটি প্রশ্ন, জুত খাভাই মানে হচ্ছে কিছু কাজ, মাল মানে হচ্ছে ব্যথা, ও ভন্থ মানে হচ্ছে পেটে, আলাতেত মানে হচ্ছে মাথায়। তার মানে আমরা আপাতত এই কি জানি, এই ভোকাবুলারি গুলো জানি। তা আমার সাথে হ্যাঁ একজন বলছে হচ্ছে একটা আইডিয়া, তো ইউনিডে বলা যেতে পারে, এটা খুবই ভালো একটা জিনিস যে আভোয়া ইউনিডে বলা, যেমন আমরা বা আমি
ফরাসি শেখার মানে কিভাবে সহজভাবে ফরাসি শেখা যায় এটার খালি আইডিয়া তৈরি করি। ঠিক আছে, এখন আমরা দেখি আসলে আমরা কি কি করতে পারি। তো আবহাওয়া মানে আছে থাকা পাওয়া। আমার সাথে 174 জন এখন আমার সাথে আছেন। দয়া করে ক্লাসটা শেয়ার করেন, কারণ আমাকে অনেকেই বলে বা অনেকেই বলেন যে আসলে মুসিব, আমরা আপনি যখন লাইভ ক্লাস করান আমরা তো নোটিফিকেশন পাই না। আমি আসলে জানি না কেন নোটিফিকেশন পান না। তবে প্রত্যেক রবিবারে কিন্তু এই 11টা বা 11টা 5-10 দিকে আমি লাইভে আসি। তো এই সময়টা টাইমলাইনে সেট করে রাখতে পারেন, প্রত্যেক রবিবার 11টায় আসতে পারেন। এবং যারা আমার সাথে আসছেন দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে সবাই ক্লাসটি সম্পর্কে অবগত হইতে পারে। এখন আমরা এইগুলো দিয়ে বাক্য তৈরি করব। ঠিক আছে, এখন এই যে আবহাওয়া মানে আছে থাকা পাওয়া, এখন আবহাওয়া মানে আছে থাকা পাওয়া, এখান থেকে আমরা শিখে নিলাম যে এই আবহাওয়াটাকে আমি মুছে দিলাম। আমি জাস্ট এখন আপনাদের দিয়ে দিলাম যে আমার আছে ফরাসি বলতে হয় হচ্ছে যে, যে মানে হচ্ছে আমার আছে। তা এখন আপনারা কমেন্ট বক্সে একবার কমেন্টের ঝড় তুলে ফেলান, দেখি যে কয়টা বাক্য আপনারা তৈরি করতে পারেন এগুলো দিয়ে। তাহলে আমার আছে যদি বলতে চাই, তাহলে আমার একটি রন্ধু আছে ডাক্তারের কাছে আমরা শুরু করি। তাহলে যে আমার সাথে সাথে যাদের বলার সুযোগ আছে বলতে পারেন। তাহলে আমার আছে যে, তাহলে যে রন্ধেভু, আমার একটি রন্ধেভু আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে সেলো মেদসা ডাক্তারের কাছে। আমার ঘুম আসতেছে যে সোমেই, যে সোমেই। আমার ঠান্ডা লাগে যে খোয়া, আমার গরম লাগে যে শো। আমার প্রয়োজন যে বুঝোয়ান্দ, কথা বলা, আমার কথা বলার প্রয়োজন যে বুঝোয়ান্দ পাগলে, আপনার সাথে সেটাও বলতে পারেন আবেগ ভু, মালিকের সাথে আবেগ লো পাথন, শুভ দাসের সাথে আবেগ শুভ দাস, রাব্বানি খানের সাথে আবেগ রাব্বানি খান, এটসেট্রা এটসেট্রা। আমার হাঁটার প্রয়োজন যে বুঝোয়ান্দ মাখসে, আমার ঘুমানোর প্রয়োজন যে বুঝোয়ান্দ দরমির, আমার হচ্ছে একটা রন্ধুবোর প্রয়োজন যে বুঝোয়ান দা রন্ধেভু। তাহলে যে বুঝোয়ান দোর পরে যা বসাবেন সেটাই হচ্ছে আপনার প্রয়োজন। হ্যাঁ, একজন লিখছেন যে উন কপি নো বাংলাদেশ। হ্যাঁ, আমার একজন গার্লফ্রেন্ড আছে বাংলাদেশে, কেন নয় বলা। এরপরে হচ্ছে যে পক্তাবল, আমার একটা মোবাইল আছে যে উন সলিউশন, আমার একটা সমাধান আছে, আমার কাছে একটা সমাধান আছে সেটা বোঝায়। যে প্রবলেম, আমার একটা সমস্যা আছে। যে উন কেসিউম, আমার একটা প্রশ্ন আছে। যে দুধ খাবাই, আমার কিছু কাজ আছে। যে মাল, আমার ব্যথা আছে। কোথায়? আমি বললাম ওভন, আমার পেটে ব্যথা, তার মানে আমার পেটে ব্যথা আছে। আমার মাথায় ব্যথা যে মাল আলাতে, আমার গলায় ব্যথা যে মাল আলা গর্জ, এটসেট্রা 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 এটসেট্রা। আমার তৃষ্ণা লাগছে যে সোয়াফ, আমার একটা আইডিয়া আছে যে ইউনিদে, যে ইউন ইদে একটি আইডিয়া, আমার ক্ষুধা লাগছে যে ফা। তার মানে আমরা যে শুধুমাত্র আমার আছে দিয়ে শিখা আমরা কয়টা বাক্য তৈরি করতে পারলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, শুধুমাত্র যে, শুধুমাত্র আমরা যেটা শিখে আর এই ওয়ার্ডগুলো শিখে আমরা 18টা বাক্য তৈরি করতে পারছি, যে শুধুমাত্র আমার আছে। ঠিক আছে, বলা। তো অনেকেই লিখতেছেন যে ফা। হ্যাঁ, আপনারা যত কমেন্ট করবেন তত আমার ভালো লাগে, কারণ এটা মোটিভেশন থাকে যে আপনারা লিখতেছেন কমেন্টের মধ্যে। আর যারা কমেন্টে লিখতে পারেন না কোনো সমস্যা নেই, আপনারা খাতায় লেখেন। কারণ এই ধরনের স্টাইলে আমি মনে করি যদি আপনারা লিখেন, রেগুলার লিখেন 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 লিখেন, তাহলে অনেক বাক্য হয়ে যাবে। বা শুধু যে লিখতে হবে বিষয়টা এরকম না, মুখে আনতে হবে। আপনারা এই সিস্টেমে আঁকেন। আপনি একটা খাতা নেন, একটা আঁকাত A4 সাইজের একটা খাতা নেন, আপনি এইরকম ভাবে জিনিসটাকে আঁকেন। এরপরে আপনি রিপ্লেস করে করে, রিপ্লেস মানে মাঝখানের অংশটাকে আপনি পেন্সিল দিয়ে লেখেন আমার মতো। যে আমার আছে বইলে ঠাস 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 করে চেঞ্জ, তোমার আছে বইলে ঠাস 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 করে চেঞ্জ, তার আছে বইলে ঠাস 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 করে চেঞ্জ। মানে আপনি কথা বলার প্র্যাকটিস বাড়াইতেছেন। আমরা কি করি? আমরা অনেক লিখি অনেক লিখি অনেক লিখি, পরবর্তীতে বাইরে যেয়ে কথা বলতে পারি না। কিন্তু কথা বলার জন্য মুখে প্র্যাকটিস করতে হবে। আপনি এরকম ছোট একটা অংশ নেন এবং মুখে বেশি বেশি বলার প্র্যাকটিস করেন। ভয়েস আসতেছে না, আমাকে একটু সবাই বলেন যে আমার কথা ঠিক মতো বুঝতেছেন কিনা। জামাস দ্য ফুড, ওকে। আজকের ক্লাসটা স্যার ভালো লাগছে, ওকে। মেরসি beaucoup।
আমাকে একটু বলবেন যে আমার কোন ক্লাসটা ভালো লাগে নাই। আমি সবসময় চেষ্টা করি নতুনত্ব একটা কিছু দেওয়ার জন্য, নতুন ভাবে শেখার জন্য আপনাদের। j'ai une maison, হ্যাঁ আমার একটা বাড়ি আছে। oui c'est bon, ok très bien, j'ai un restaurant, আমার একটা রেস্টুরেন্ট আছে। ok très bien, merci beaucoup আপনাদের কমেন্ট করার জন্য। দোমা লেকুল, ok c'est clair, très bien, আপনার কথা একেবারে ক্লিয়ার, merci beaucoup। তাহলে আমার আছে হচ্ছে যে, আমার আছে যে, তো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা। j'ai une voiture, voilà। এরপরে হচ্ছে c'est clair, j'ai tort, ok très bien, একজন ব্যক্তি খুবই সুন্দর, মানে শিবা কামাল খুবই সুন্দর একটা এক্সপ্রেশন দিয়েছে, একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে তখ। এটা আমি লিখবো avoir tort, avoir tort মানে হচ্ছে কখনো যদি আমরা ভুল কিছু বলে ফেলি, যদি বলি যে তখ মানে হচ্ছে আমার ভুল হয়েছে, ওই যে ভাইরাল ভিডিও আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন, ঠিক আছে। যে তখ, তো যে তখ মানে হচ্ছে আমি ভুল করছি, এটা বোঝায় যে তখ মানে আমি একটা কিছু বলছি এটা ভুল হয়ে গেছে। এটারই বিপরীত হচ্ছে avoir raison, avoir raison মানে আমি সঠিক, avoir raison। তখন যদি আমি বলতে চাই যে আমি সঠিক, তখন আমরা বলতে পারি j'ai raison, যে রেজুম, ওকে। যে আ travaillé বলা যায় না, মোহাম্মদ আবেদ খান, এটা বলতে হয় যে জু travail, হ্যাঁ avoir আজ বলা যায় না, শিবা কামাল যে এত বলা যায়, ওকে। যে দে লুনেট, শাহাদাত সীমান্ত, চশমা কখনো একটা হয় না, চশমা হয় এক জোড়া হয়, এক ওয়ান ইউন পেয়ার, আমরা বলি যে ইউন পেয়ার দো লিউনেট মানে হচ্ছে এক জোড়া, অথবা যে দে লিউনেট মানে হচ্ছে আমার কিছু চশমা আছে, হ্যাঁ যে দিজুইতো এটসেট্রা এটসেট্রা, ওকে। তাহলে আমরা শিখলাম আমার আছে, কিন্তু আমরা তো এটাও শিখেছি যে কিভাবে পাসে কম্পোজিটে বলতে হয়, বা কিভাবে আমপাক ফেতে বলতে হয় যে আমার ছিল। এখন আমার আছে না বইলা, আচ্ছা আমার আছে না বইলা আমরা আরেকটু আরেকটু প্র্যাকটিস করি, আরেকটু প্র্যাকটিস করে এখানে আমার আছে না বইলা আমরা বলতে পারি আপনার আছে। আপনার আছে ফরাসি কি? আপনার আছে ফরাসি হচ্ছে ভু জাভে, ভু জাভে মানে হচ্ছে আপনার আছে। তাহলে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন, আমরা জানি যে জিজ্ঞেস করার জন্য আমরা বলতে পারি আগে এসকু, আপনার কি একটা রন্ধেভু আছে ডাক্তারের কাছে? এসকু vous avez un rendez-vous chez le médecin? আপনার কি ঘুম আসতেছে? এসকু vous avez sommeil? আপনার কি ঠান্ডা লাগতেছে? এসকু vous avez froid? আপনি কি ভুল বলছেন না সঠিক বলছেন? এসকু vous avez tort? এসকু vous avez raison? আপনার কি গরম লাগে? এসকু vous avez chaud? আপনার কি কথা বলার প্রয়োজন আছে? এসকু vous avez besoin de parler avec শুভ? আপনার কি শুভর সাথে কথা বলার প্রয়োজন আছে? আপনার কি হাঁটার প্রয়োজন আছে? এসকু vous avez besoin de marcher? আপনার কি ঘুমানোর প্রয়োজন আছে? এসকু vous avez besoin de dormir? এরপরে হচ্ছে এসকু vous avez মালাদ বলা যায় না, মালাদ মানে অসুস্থ, এটা বলতে হয় আপনি কি অসুস্থ হয়েছেন? এসকু vous êtes মালাদ, সেটা বলতে হয় vous êtes, ওকে। হ্যাঁ এখন vous avez দিয়ে এটা দিয়ে তৈরি করতে পারেন, আপাতত আমরা এটা দিয়ে তৈরি করি, ওকে। এরপরে হচ্ছে আপনার কি একটা মোবাইল আছে? এসকু vous avez un portable? আপনার কি একটি সমাধান আছে, মানে একটা সমস্যা হয়ে গেছে, এসকু vous avez une solution pour résoudre ce problème, এই সমস্যাটা সমাধানের জন্য। এসকু vous avez une solution pour résoudre ce problème? আপনার কি কোনো সমস্যা আছে? এসকু vous avez un problème? এসকু vous avez un problème? une question, আমরা জিজ্ঞেস করতে পারি আপনার কি কোনো প্রশ্ন আছে? এসকু vous avez une question? এসকু vous avez une question? এরপরে হচ্ছে আপনার কি কোনো কাজ আছে? এসকু vous avez du travail? এসকু vous avez du travail? এসকু vous avez du travail? আপনার কি পেটে ব্যথা? এসকু vous avez mal au ventre? এসকু vous avez mal au ventre? আপনার কি মাথায় ব্যথা? এসকু vous avez mal à la tête? এসকু vous avez mal à la tête? ওকে। এখন আপনার কি তৃষ্ণা লাগছে? এসকু vous avez soif? আপনার কি কোনো আইডিয়া আছে, কোনো ধারণা আছে? এসকু vous avez une idée? আপনার কি ক্ষুধা লাগছে? এসকু vous avez faim? etc etc? Est-ce que vous avez une voiture? Ok, vous avez raison. Est-ce que vous avez mal à la tête? Très bien. Est-ce que vous avez du travail?
ওকে, est-ce que vous avez besoin d'aide? ওকে, très bien, ফারহানা রানু লিখেছেন, এটাও গুরুত্বপূর্ণ। est-ce que vous avez besoin de rendez-vous pour demain? হ্যাঁ, এটা সম্ভব। সাদর ইসলাম সীমান্ত, ওকে। est-ce que tu as faim? সাইমুল আলম লিখেছেন। সাইমুল আলম অবশ্যই এ এবং সো হচ্ছে এটা একটা trait d'union দিয়ে যোগ করতে হবে। Hier, j'avais un rendez-vous chez le médecin, mais je n'ai pas pu y aller. Très bien, Shubroto Shorkar. Est-ce que vous avez une idée, Taskir Walid? Est-ce que vous avez de la fièvre? Très bien, তারিক মিয়া লিখেছেন আপনার কি হচ্ছে জ্বর আসছে। তার মানে দেখেন, est-ce que vous avez দেওয়ার পরে আপনারা যা বসাইবেন সেটাই আপনার আছে কিনা। ওকে, তো এখন আমরা হচ্ছে একটু আমপাফে লিখতে পারি। আমপাফে যেমন আমি যদি আপনাদেরকে শেখাই দিই কিভাবে আপনি বলতে পারেন হচ্ছে আমার ছিল, আমার ছিল। তা আমার ছিলর ফরাসি হচ্ছে যাবে। আমার ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমার ছিল মানে হচ্ছে যাবে। তাহলে আপনি বলতে পারেন আমার ডাক্তারের কাছে একটা রন্ধেভু ছিল। যাবে un rendez-vous chez le médecin. যাবে un rendez-vous chez le médecin. আমার ঘুম আসতেছিল। যাবে sommeil, তার মানে এখন আর নাই। আমার ঠান্ডা লাগতেছিল। j'avais froid. আমার আমি সঠিক ছিলাম। j'avais raison. আমি ভুল ছিলাম। j'avais tort. আমার গরম লাগতেছিল। j'avais chaud. আমার কথা বলার প্রয়োজন ছিল। j'avais besoin de parler. আমার হাঁটার প্রয়োজন ছিল। j'avais besoin de marcher. আমার ঘুমানোর প্রয়োজন ছিল। j'avais besoin de dormir. আমার একটা মোবাইলের প্রয়োজন ছিল। j'avais না, আমার একটা মোবাইল ছিল। j'avais un portable. আমার কাছে একটা সমাধান ছিল কিন্তু তুমি তা নাও নাই। j'avais une solution. une solution. আমার একটা সমস্যা ছিল। j'avais un problème. আমার একটা প্রশ্ন ছিল। j'avais une question. আমার কিছু কাজ ছিল। j'avais du travail. আমার মাথায় ব্যথা ছিল। j'avais mal à la tête. আমার পেটে ব্যথা ছিল। j'avais mal au ventre. আমার তৃষ্ণা ছিল। j'avais soif. আমার ক্ষুধা ছিল। j'avais faim. এমডি আমিন শাহিদ লিখছেন j'avais confiance de toi হবে না, j'avais confiance en toi হবে। j'avais confiance en toi. j'avais une petite amie, ওকে, আমার একজন গার্লফ্রেন্ড ছিল। ওকে, দুর্ভাগ্যজনক বশত এখন আর আপনার নাই। je suis désolé d'avoir entendu ça. আমি এটা শুনে দুঃখিত। ওকে, très bien, অনেকেই হচ্ছে কমেন্ট করতেছেন। ওকে, যে উফা আবিদুর রহমান লিখেছেন পাসে কম্পোজে মানে আমার ক্ষুধা লেগেছে বা আমার ক্ষুধা পেয়েছে। ওকে, জাভেয়া সোফাল রানা বড়ুয়া লিখেছেন তার মানে আমার একটা ঘোড়া ছিল। এসকু ভুপুফে পারলে আম্পু ফর, আমি তো এমনিতেই অনেক জোরে কথা বলতেছি নরমালি। জাভে envie d'apprendre le français. très bien, আমরা হচ্ছে এখানে কি বাদ দিতে পারি, সমস্যা বা সমাধান, এটা বাদ দিতে পারি সমাধান। আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপ্রেশন দিয়েছে তারিক মিয়া যে আমার ইচ্ছা ছিল। ইচ্ছা থাকার ফরাসি হচ্ছে avoir envie de, avoir অবশ্যই envie টা একসাথে, avoir envie de। এরপরে আপনি যেটা বসাবেন, যেই ভার্ব বসাবেন সেটাই হচ্ছে আপনার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল ভ্রমণ করতে, তাহলে j'avais envie de voyager. আমার ইচ্ছা ছিল খাওয়ার, j'avais envie de marcher, pardon, manger. আমার ইচ্ছা ছিল বের হওয়ার, j'avais envie de sortir. আমার ইচ্ছা আছে যদি বলি, আমরা শিখেছি আমার আছে হচ্ছে যে, আমার ফরাসি শেখার ইচ্ছা আছে, j'ai envie d'apprendre le français. আমার ফরাসি উন্নতি করার ইচ্ছা আছে, j'ai envie d'améliorer mon français. Très bien. Ok. J'avais envie de sortir. Très bien. Ok. Merci beaucoup. J'ai une moto. Très bien. আমার সাথে ইতিমধ্যে 212 জন আছেন। দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে আপনাদের সাথে সাথে অন্যরাও ক্লাসটি দেখে উপভোগ করতে পারে এবং দেখতে পারে। ওকে, j'avais un rendez-vous avec শুভ। আব্দুর রহমান লাইভ দেখে খুব ভালো লাগছে। Très bien. Merci beaucoup monsieur. তো আমরা আরেকটা নতুন একটা ভার্ব নিতে পারি, হচ্ছে ওকে, আমরা আরেকটু দেখি, এখন একটু দেখি
হচ্ছে কিভাবে ফিউচারে কথা বলা যায়। আমরা এটাকেই চেঞ্জ করে আমরা ফিউচারেও কথা বলতে পারি। ফিউচারে যেমন আমরা যদি ফিউচার ফস বসাই, যেমন আমার হবে, ঠিক আছে, বা আমার থাকবে, জোভে আভোয়া, তাহলে আমার একটা রন্ধভু থাকবে হচ্ছে ডাক্তারের কাছে, তাহলে জোভে, বা আমি একটা রন্ধভু পাবো, তাহলে জোভে আভোয়া আ রন্ধেভু সেলো মেচ্ছা। আমার ঘুম আসবে, জোভে আভোয়া সোমেই। আমার ঠান্ডা লাগবে, জোভে আভোয়া ফোয়া। তার মানে দেখেন, আপনার এটা হচ্ছে আপনার মানে যে নিউক্লিয়ার আছে না, নিউক্লিয়ার, তো নিউক্লিয়ারের মূলটা হচ্ছে মাঝখানে, এটা থাকে হচ্ছে তার হার্ট। এরপরে এটা সবসময় সেমই থাকে, ওই যে ইলেকট্রন, প্রোটন, দেখতেন না যে আমরা যখন রসায়ন পড়তাম, তো বিষয়টা হচ্ছে ওইভাবে যদি চিন্তা করেন। তো এটা হচ্ছে আপনার হার্ট, যেটা আমরা প্রথম 3-4টা 5টা ক্লাসে শিখেছি, কনজুগেশন। আমাদের কনজুগেশন, আমি বলছিলাম যে কনজুগেশন মানে হচ্ছে বাক্য তৈরির মেশিন। তার মানে আমরা যদি কনজুগেশন জানি, আমরা এই হার্টটা শিখে ফেলছি। এখন দেখেন, এখানের জন্য কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ হইতেছে না, যত চেঞ্জ হইতেছে সব এতটুকুর মধ্যে, ঠিক আছে। আমরা যদি এই হার্টটা আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা কিন্তু একটা করে হচ্ছে আমরা কিন্তু কিছু কিছু ভোকাবুলারি শিখছি, আর আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারতেছি। ওকে, ওকে, très bien, ওকে, ওকে, très bien, ওকে। এরপরে হচ্ছে আবহাওয়া পহ বলা যায় আমার ভয় লাগে, যে পহ এসেট্রা এসেট্রা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আরেকটা নতুন একটা আমরা আমরা নতুন একটা আমরা ক্রিয়া নিই, যেটা আমাদের হয়তো বা দৈনন্দিন জীবনে রেগুলার লাগে। ওকে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি হচ্ছে এরপরে মুছে ফেলবো। হ্যাঁ, je vais avoir envie de voyager, très bien, j'aurais besoin de vous aider, très bien. Ok. Ok, je vais avoir un rendez-vous avec Chauveau quand je vais être à Paris. Ok, ok, très bien. Monsieur, raison, c'est fit quoi? J'ai pas compris, সাইমুল আলম। কিন্তু raison, raison মানে হচ্ছে avoir raison মানে হচ্ছে সঠিক থাকা। আপনি যে কোনো জায়গায় সঠিক, সেটা বলছে আমি সঠিক বলছি যে raison, আমি ভুল বলছি যে tort। ওকে, তো আমরা এখন আরেকটা বিষয় নিয়ে দেখতে পারি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় বলতে আজকে আর আমরা ভার্ব দেখবো না, আমরা কিছু ছোট ছোট জিনিস শিখি, ঠিক আছে। অনেক সময় আপনারা দেখতেছেন যে আমি অনেক সময় হচ্ছে আম, মনে করেন আমরা অনেক সময় আপনারা দেখতেছেন যে আমি বসাইতেছি যে জেমাল ও vendre, je vais au travail, এরপরে হচ্ছে যে জু travail। এখন একবার দেখতেছি এখানে ও হয়, একবার দেখতেছি এখানে জু হয়, এখন অনেকেরই এটা কনফিউশন যে কোথায় ও হবে, কোথায় জু হবে, কোথায় হবে, এটসেট্রা এটসেট্রা। তো আমরা এই ছোট জিনিসটা আজকে এই ক্লাসটায় শিখে ফেলি, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে এই জু ও এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন আর্টিকেল, মানে হচ্ছে আর্টিকেল। আমরা আর্টিকেল না, পারদন, একটা জিনিস হচ্ছে আর্টিকেল এবং একটা জিনিস হচ্ছে আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। প্রিপোজিশন এবং আর্টিকেল দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। প্রথমে আমরা শিখি হচ্ছে আপনার আর্টিকেল, মানে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমরা প্রথমত আমাদের ফরাসিতে আর্টিকেল হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে নির্দিষ্ট এবং হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট এবং হচ্ছে অনির্দিষ্ট। এখন নির্দিষ্ট আর্টিকেল গুলো আসলে কখন আমরা বুঝবো? নির্দিষ্ট আর্টিকেল বুঝবো হচ্ছে লো, লা, লে। আসলে লো মানে বোঝায় হচ্ছে টি, লা মানেও বোঝায় হচ্ছে টি, লে মানে হচ্ছে গুলো। ফরাসিতে
যে কোনো নাউনের আগেই, নামের আগেই হচ্ছে সেটা লো অথবা লা থাকে। লো হচ্ছে যেই সমস্ত নাউনের আগে আমাদের লো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে পুরুষবাচক শব্দ। আর যেই সব নাউনের আগে আমাদের লা থাকে তাদেরকে বলা হয় স্ত্রীবাচক শব্দ। এখন আমাদের আমরা যদি শুধুমাত্র একটা বিষয় হচ্ছে ওকে, তাহলে হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে আসলে লোলা কেন হয়, লোলা কেন হয় এটার কোনো প্রশ্ন নাই। আমরা আসলে শেখার সময় একটা ভুল কাজ করে ফেলি, সেটা হচ্ছে মনে করেন আমরা শিখি বাড়ির ফরাসি যদি জিজ্ঞেস করি আপনার 100-র মধ্যে 90% বলবেন যে মেজু। এখন কথা হচ্ছে এই যে আপনি মেজু, আপনি 98% কেন 99% শিখে ফেললেন, কিন্তু আপনি শিখলেন না যে এটার আগে একটা লা মেজু আছে। এখন দুষ্কার। এখন যখন প্রেপোজিশন শিখবেন, আর্টিকেল মানে হচ্ছে আর্টিকেল শিখবেন, আপনার নিয়মই হবে লো থাকলে এটা হবে, লা থাকলে এটা হবে। এখন আপনি যদি ওই 90%-এর মতোই ভুলটা কইরা ফেলান যে আমি ওয়ার্ড শিখতেছি শুনে শুনে, আমি 98% শিখতেছি এবং 2% শিখতেছি না, তার মানে আপনার গ্রামার শেষ। আমি যেমন গত সপ্তাহে বলেছিলাম যে জুরাতালি ফরাসি শেখা যাবে না। যেমন আমি একটা বানান পড়তেছি ফরাসি বানান, কিন্তু ইংলিশ অ্যালফাবেট দিয়ে সেটা যেমন করা যাবে না, এরকম যখন আপনি একটা ওয়ার্ড শিখেন, একটা শব্দর্থ শিখেন, লো এবং লা বাদে শেখা যাবে না। তাহলে সেটা যদি করেন তাহলে আপনার কখনোই প্রেপোজিশন, আর্টিকেল এগুলো অটোমেটিক্যালি কখনোই আপনার শুদ্ধ হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে হচ্ছে লো যদি বলি ছেলেটি, মেয়েটি, এই সমস্ত হচ্ছে লো, লে হচ্ছে গুলো। এখন এটাই অনির্দিষ্ট হয় যখন আমরা লো থাকলে আমরা একটি বলার জন্য বলি হচ্ছি আ, লা থাকলে আমরা একটি বলার জন্য বলি হচ্ছে ইউন, আর যখন আমরা কিছু বলতে চাই তখন আমরা বলি হচ্ছে দে। এখন তার মানে আমরা ইংলিশে যেটা লো লা লে মানে হচ্ছে দি মানে দা শিখতাম, আর এ এন যা শিখতাম সেটাই। এখন আমরা ইংরেজির মতো এত কঠিন ভাবে যাবো না, বিষয়টা এরকম ভাবে চিন্তা করা যাবে না যে নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট কোনটা। আপনি বাংলা চিন্তা করেন, যখন আপনি বাংলায় বলবেন যে যখন আপনি বলবেন যে আমার একটা রন্ধু আছে, আমার একটি রন্ধু আছে, কারণ আপনি একটি লেখছেন, আপনার কি চিন্তা করার প্রয়োজন আছে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট? দরকার নাই তো। আপনার ফরাসিতে আপনি বাংলায় লেখছেন একটি, আপনি ফরাসিতে লিখে দিবেন শেষ। আর রন্ধুর হচ্ছে রন্ধেভু, আমার আসের ফরাসি হচ্ছে যে যে আ রন্ধেভু, শেষ। যদি আপনার কোনো বাক্যে প্রয়োজন পড়ে যে আমার রন্ধুভুটি হচ্ছে আনুলে হয়ে গেছে, ঠিক আছে, আমার রন্ধুভূতি বাতিল হয়ে গেছে, তখন আপনি কিন্তু বলতেছেন না আমার একটি রন্ধুভূ আছে মো, আপনি বলতেছেন আমার রন্ধুভূতি বাতিল হয়ে গেছে। এই যে যখন আপনার ফরাসিটা বাংলায় আসবে রন্ধুভূতি, তখন আপনি ফরাসি বলেন যে লো রন্ধেভু কি এ আনুলে, আমার একটা রন্ধুভূ আছে যেটা আনুলে হয়ে গেছে। এই তো, যখন আপনার বাংলায় টি আসে আপনি ফরাসিতে লো অথবা লা বসান, যখন আপনার বাংলায় একটি আসবে আপনি ফরাসিতে আ অথবা ইন বসান। ওকে, এখন আমরা একইভাবে যখন আমরা ফরাসিতে আসবে গুলো আমরা লে বসাবো, বাংলায় আসবে গুলো আমরা লে বসাবো, যখন বাংলায় আসবে কিছু আমরা দে বসাবো। যেমন আমি বললাম এই লাইভ ক্লাসের স্টুডেন্ট গুলো অনেক মনোযোগী, এই লাইভ ক্লাসের স্টুডেন্ট গুলো মনোযোগী, আমি নির্দিষ্ট করে বলতেছি আমি লাইভ ক্লাসের স্টুডেন্ট গুলো, তাহলে লে। এখন যদি বলি এই লাইভ ক্লাসে কিছু স্টুডেন্ট মনোযোগী, কিছু স্টুডেন্ট অমনোযোগী, আমরা আমি নির্দিষ্ট করে বলতেছি না, এবং আমার বাংলায়ও বলতেছি কিছু। কিছু যখনই বলবো ফরাসিতেও তখন দে বসাবো। কিন্তু কিছু বলার ক্ষেত্রে কিছু বলার ক্ষেত্রে
আমাদের একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা কি গণনা যোগ্য নাকি গণনা অযোগ্য। আমরা কিছু বলার ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হয় যে সেটা কি আপনার গণনা যোগ্য হইতেছে নাকি গণনা অযোগ্য হইতেছে। যদি আমার গণনা যোগ্য হয় তখন আমি এক চান্সে লিখে দেব দে, মানে হচ্ছে কিছু কিছু মানুষ, দে জন, কিছু প্রশ্ন 1 2 3 4 5 6, দে কেস্টিউ, কিছু সমস্যা, দে প্রবলেম, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যখন গণনা করা যায় না তখন আমার যদি কোনো শব্দের আগে লো থাকে তখন সেটি হয়ে যায় জু। আসলে জুটা কিভাবে হয়, আমাদের দো এবং লো মিলে হয়ে যায় জু। যদি লা থাকে তাহলে হয় দোলা, যদি এল আপোস্থপ থাকে তাহলে হয়ে যায় দো এল আপোস্থপ। এখন আমি যদি বলতে চাই কিছু চা, মনে করেন আমার আছে এখানে 4 ফরাসি হচ্ছে লো তে, এবং চা তো গণনা করা যায় না তাহলে সেটা হয়ে যাবে জু তে। যদি বলি লো কাফে, কাফে গণনা করা যায় না তখন বলবো কিছু কাফে, জু কাফে। যদি বলি হচ্ছে লো ভাই, এখন কাজ হচ্ছে অনেক সময় আমার কিছু কাজ আছে আমরা বলি, এবং কাজ এখানে কোনো এস নাই, কোনো কিছু বলা যায় না, তখন আমরা বলি যে জু ভাই, এখান থেকে কিন্তু আসছে যে জু ভাই। একইভাবে এখন আমরা যদি লা জাতীয় কিছু ওয়ার্ড নেই, মনে করেন লা সুপ, তাহলে কিছু সুপ, দোলা সুপ। যদি বলি লা ভিয়ন্দ তখন হয়ে যাবে কিছু মাংস, দোলা ভিয়ন্দ। এরপরে যদি আমরা অনেকের চেনা পরিচিত একটা ফরাসি নেই, পানি, পানির ফরাসি লু, তাহলে সেটা হয়ে যাবে দো লু। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের যে আমরা কখন দে বসাবো, কখন হচ্ছে আমরা কখন কিছুর ক্ষেত্রে আমরা কখন আমরা হচ্ছে আহ দে বসাবো, কখন জু বসাবো, কখন দোলা বসাবো, কখন দো এলাপস্থ বসাবো। তার মানে আমরা মনে রাখতে হবে আমরা সব সময় দো বসাই, সব সময় দো, শুধুমাত্র যখন লো হয় সেটা হচ্ছে জু হয়ে যায়। সেমো। ওকে, আমার সাথে ইতিমধ্যে 250 জনের উপরে আছেন, ধন্যবাদ আপনাদেরকে হচ্ছে আপনাদের আমাদের সাথে থাকা। জুলা সালাদ বলছে নাবিদুর রহমান, এটা কিন্তু হয় নাই, দোলা সালাদ, তাহলে লা সালাদ হইলে সেটা হয়ে যাবে দোলা সালাদ। তাহলে দেখেন আপনার এই বোর্ডের মধ্যে আপনার এই যে ইংরেজি শেখার সময় এই যে মনে করেন বস্তায় বস্তায় আপনারা মনে করেন বই পড়ছেন যে কোনটার আগে এ হবে, কোনটার আগে এন হবে, কোনটার আগে দি হবে, আমব্রেলা হইলে এ নাকি এন, কোন দেশের আগে দি হবে, এটসেট্রা এটসেট্রা। এই একটা জিনিস শিখলে কিন্তু আমার এত পেজ ইংরেজির আর্টিকেল সব শেষ। ফরাসিতে এই একটা বোর্ড যা শিখালাম এতটুকু আর্টিকেল, শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি ওয়ার্ডটা শেখার সময় কোনটার আগে লো আছে এবং কোনটার আগে লা আছে এটা সহ শিখেন, আপনার এতটুকে আপনার পুরো ফরাসির আর্টিকেল শেষ। এই কারণে সব সময় আমার স্টুডেন্টদেরকে আমি বলি, আপনারাও আমার স্টুডেন্ট অবশ্যই, এই কারণে আমি সব সময় বলি যে কোনো শব্দ আপনি শেখার সময় সেটা লো এবং লা সহ যদি না শিখেন সেটা অবশ্যই আত্মঘাতী হামলা হবে ফরাসি শেখার ক্ষেত্রে। এটা নিয়ে খুবই আত্মসচেতন থাকতে হবে, খুবই এটা গুরুত্বপূর্ণ। ওকে, একজন বলছেন জো বোয়া জু কাফে আভেক ভু, হ্যাঁ আমি কিছু কাফে পান করি আপনার সাথে। জেজুতো, হ্যাঁ আমার কিছু সময় আছে। লোতো, লোতো মানে হচ্ছে সময়, তাহলে আমার কিছু সময় আছে। যে জুতো, আলামিন শাহিদ লিখেছেন যে দোলা শন্স, très bien, দোলা শন্স, লা শন্স মানে হচ্ছে ভাগ্য, এটা বলতে হয় আমার কিছু ভাগ্য আছে। যে দোলা শন্স। ওকে, je mange du poisson,
ওকে, très bien. আ এবং ইউন, হ্যাঁ, দে, ওকে, très bien. একটি বলার সময় আমার যদি লো থাকে তাহলে আ, এবং একটি বলার সময় আমরা যদি লা থাকে তাহলে হচ্ছে ইউন। আমিদুর রহমান বলেছেন যে কাপ্ত, না যে কাপ্ত হবে না, যে কাপ্তে। আর যে কাপ্তে এটা কিন্তু মুখের ভাষায় ব্যবহার হয়, আতোসিউ, এটা কিন্তু আপনার ফর্মেল ভাষা না, এটা কিন্তু লঙ্গাস ফর্মেল না, এটা হচ্ছে লঙ্গাস ফ্যামিলিয়ে। যেটা আমরা বলি যে কমখি, যেটা হচ্ছে ফর্মাল, যে কমখি আমি বুঝেছি, সেটা কি হচ্ছে আপনার ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজে বলা হয় যে কাপ্তে। এই যে কাপ্তে কিন্তু আমরা সচরাচর কোনো হচ্ছে লেটার টেটার লেখার সময় আমরা লিখি না। Attention. Je mange du riz, ok, je veux acheter des vêtements. আমি কিছু এই কিনতে চাই, আমি কিছু জামা কাপড় কিনতে চাই, এটসেট্রা এটসেট্রা, ওকে। Je veux faire une capture d'écran, ওকে, আমি একটা হচ্ছে স্ক্রিনশট নিতে চাই, ইউন ক্যাপচার, ওকে, আপনি স্ক্রিনশট নিতে পারেন। ইউন ক্যাপচার মানে হচ্ছে একটা স্ক্রিন, আর না, ইউন একটা শর্ট, আর দেখো মানে হচ্ছে স্ক্রিন, ওকে, আপনারা স্ক্রিন শট নিতে পারেন। Bonne soirée, professeur Prince Daloir. Merci beaucoup. Bonne soirée সাথে ও accent এগুর পরে একটা ও হবে। নাইস লিটন লিখেছেন je mange des riz হবে না, je mange du riz. তাহিয়া ইয়াসমিন, ভাই ফ্রি ক্লাসের জন্য কি রেজিস্ট্রেশন করতে হবে? না, আমাদের ফ্রি ক্লাস সবসময় সিট বুকিং হয়ে যায়। এখনো এখন হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের ক্লাসের জন্য ভর্তি চলতেছে। বিশেষ করে অনেকেই হচ্ছে আপনার সোম এবং মঙ্গলবার আপনারা A2 ক্লাস চাচ্ছিলেন, মানে সোমবার অথবা মঙ্গলবার। তো এই সোমবার এবং মঙ্গলবার আপনাদের কথা চিন্তা করে A2 ক্লাস খোলা হচ্ছে। তো ডিসেম্বরের জন্য আপনারা সোম মঙ্গলবার হচ্ছে A2 ক্লাস পাচ্ছেন, একদিন একদিন করে ক্লাস। এবং অনেকে A1 যারা আছেন, অনেকে মঙ্গলবার এবং বুধবার ছুটি থাকে, এই দুইটা দিন ক্লাস চাচ্ছিলেন সকালে। তো মঙ্গলবার এবং বুধবার দুইটা ক্লাস দেওয়া হয়েছে A1 এর জন্য ডিসেম্বর মাসে। এবং সোমবার একটা আছে B1 এর ক্লাস, যারা হচ্ছে B1 করতে চাচ্ছেন আগামী মাসের সোমবার হচ্ছে একটা ক্লাস আছে। তো আপনারা যদি চান আমাদের সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করে ভর্তি হইতে পারেন। আর B1 এর জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা লাগবে, যদি আপনার ডেলফে 2 না থাকে, অথবা হচ্ছে ওফিওরা ফরমাসিও রেটও না থাকে। তো ভর্তি পরীক্ষা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করে হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে সরাসরি এখানে এসে ভর্তি হতে পারবেন। Bon, ok, très bien. ওকে, ওকে, très bien. তো এখন হচ্ছে আমরা এতটুকু দেখলাম, এটা ছিল হচ্ছে আমাদের আর্টিকেল। তাহলে এই জু, এখন আমরা লো ত হইলে তাহলে জু ত, তাহলে এরকম আমরা যখনই গণনা করতে পারবো না তখনই হচ্ছে আমরা এই ধরনের জিনিস দেখব। ওকে, তাহলে আমরা একটু হচ্ছে প্র্যাকটিস করি। আমরা যত প্র্যাকটিস করব তত হচ্ছে আমাদের এটা নিয়ে আমাদের কনফিউশন দূর হবে, ঠিক আছে। এখন যদি আমার লো থাকে তাহলে একটি বলার জন্য আ, লা থাকলে একটি বলার জন্য ইউন। আমরা প্রথমত এটা আমরা হচ্ছে প্র্যাকটিস করি। এখন আমি যদি বলি তাহলে লো মাগাজা, লো মাগাজা, তাহলে একটি দোকান হলে কি হবে আপনারা লেখেন। যদি বলি লা মেজু মানে হচ্ছে বাড়ি, তাহলে একটি বাড়ি হলে কি হবে আপনারা লেখেন। যদি বলি লো প্রবলেম মানে হচ্ছে সমস্যা, একটি সমস্যা হইলে কি লিখবেন। এরপরে হচ্ছে আম, এরপরে হচ্ছে আচ্ছা, লো লিখে ফেলছি। লো কি দেখা যায়, লো এই যে তাবলো, লো তাবলো হইলে একটি তাবলোর জন্য কি লিখবেন। এরপরে হচ্ছে আম, লা লা কেসিও, তাহলে একটি কেসিওর জন্য আপনারা কি লিখতে পারেন। এরপরে হচ্ছে লা প্লাজ হচ্ছে সৈকত, একটি সৈকতের জন্য আপনারা কি লিখতে পারেন, একটু দেখি আপনারা কি লিখেন। হ্যাঁ, অনেকেই লিখতেছেন, très bien, ওকে, ওকে, অনেকেই লিখতেছেন। জিসান জেসিয়া, ভাই রবিবার A1 কোনো ক্লাস আছে কি? আমাদের ক্লাস ছিল এই মাসে, আমরা দুইটা রবিবারে দুইটা A1 এর ক্লাস শুরু করেছিলাম, কিন্তু দুইটাই দুর্ভাগ্যজনকভাবে দুইটাই বুকিং হয়ে গেছে। এখন আপাতত আর রবিবার ক্লাস নাই, এখন আছে A1 এর মঙ্গলবার এবং হচ্ছে বুধবার। ওকে, merci beaucoup. Merci pour vos excellentes présentations, monsieur. Merci beaucoup, Shahabuddin. Ok.
তাহলে লো মাগাজা, তাহলে লো মাগাজা, এখন লো এর জন্য তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এখানে আমাগাজা, লা এর জন্য আমার হয়ে যাবে ইউন মেজুং, এখানে লো এর জন্য লো প্রবলেম, তাহলে একটা সমস্যা হয়ে যাবে আ প্রবলেম, আর লো তাবলো, তাহলে একটা তাবলো হয়ে যাবে আ তাবলো, লা কোয়েশ্চন, তাহলে একটা সমস্যা হয়ে যাবে ইউন কোয়েশ্চন, লা প্লাস, তাহলে একটা সমুদ্র সৈকত হয়ে যাবে ইউন প্লাজ। এখন দেখেন এখানে যা যা আছে, দোকান গণনা করা যায় 1 2 3 4 5 6, মেজুং গণনা করা যায়, প্রবলেম গণনা করা যায়, তাবলো বোর্ড গণনা করা যায়, কেসু গণনা করা যায়, সৈকত গণনা করা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি এখন বলতে চাই কিছু দোকান, তাহলে কি আমরা এটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব? যখনই আমরা গণনা করতে পারি চোখ বুঝে আমরা এই দে, তাহলে এখন যদি আমরা বলতে চাই কখনো কিছু দোকান, তাহলে হয়ে যাবে দেমাগাজা। আর যদি বলি দোকানগুলো, তখন হবে লেমাগাজা। কিছু সমস্যা, আমার কিছু সমস্যা আছে, যে দে প্রবলেম। আর যদি বলেন সমস্যাগুলো সলভ হয়ে গেছে, আপনার বাংলায় বলতেছেন সমস্যাগুলো, তাহলে আপনি ফরাসিতে দে বসাবেন, এটার কোনো প্রশ্নই ওঠে না। বাংলায় সমস্যাগুলো বলতেছেন, তার মানে ফরাসিতেও সমস্যাগুলোই হবে। ওকে, très bien, ওকে ভাই, আসসালামু আলাইকুম। আমি ভিয়েরজন ক্যাম্পে থাকি, আমি ভাষা শিখতে চাই। ওকে, আর যারা দূরে থেকে ভাষা শিখতে চান, আপনারা কিন্তু জানেন যে আমাদের হ্যাঁ ভাই, A1 এ ভর্তি হতে চাই, কখন থেকে শুরু হবে জানাবেন। A1 এ হচ্ছে আগামী ডিসেম্বর মাসের প্রথম মঙ্গলবার একটা ব্যাচ আছে, প্রথম বুধবার একটা ব্যাচ আছে, আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যারা দূরে থাকেন তাদের জন্য A1 থেকে A2 লেভেলের একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে 18 তারিখ থেকে, আপনার জুমের মাধ্যমে, অনলাইন জুম ক্লাসের মাধ্যমে, যেখানে আপনাদের বাড়ির কাজ দেওয়া হয়, বাড়ির কাজ কারেকশন করা হয়, স্লাইড দেওয়া হয়। তো সেখানেও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ওফিওরা ফার্মাসিওর যেই আমাদের যেই মেসেঞ্জার আছে, সেখানে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে ভর্তির ব্যাপারে জেনে নিতে পারেন। সেটা প্রত্যেক শনিবার সন্ধ্যা 6টা থেকে 8টা হচ্ছে আপনার ব্যাচ। ওকে, তো আমাদের মোটামুটি হচ্ছে 12টা বেজে গেছে, তো অনেক রাত এসের। আর অনেকে দূর দূরান্ত থেকে ক্লাসটি দেখেন, বাংলাদেশ থেকে দেখেন, ইন্ডিয়া থেকে দেখেন, দুবাই থেকে দেখেন। তার আমি ক্লাসটি বাড়াবো না, অল্প অল্প শিখবো কিন্তু অনেক কাজে লাগাবো। আজকে যে জিনিসটা আমি আবহাওয়া দিয়ে শিখিয়েছি, এটাকে এখন অন্যান্য ভার্ব দিয়ে আপনারা চেষ্টা করেন, আশা করি অনেক ইমপ্রুভ হতে পারবেন, করতে পারবেন আপনার ফরাসি। আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর আমি কথা বাড়াবো না। আগামী সপ্তাহে আমরা দেখব যে আর কি কি নতুনত্ব শিখতে পারি, আরো কিভাবে সহজে শিখতে পারি। তো প্রত্যেক রবিবার আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আবার আগামী রবিবার। Merci beaucoup, à la semaine prochaine.